পরিস্থিতির খবর জানাতে ময়মনসিংহ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছে সুলতান মাহমুদ কনিক। সুলতান মাহমুদ কনিক, হাম উপসর্গ এখন কেমন দেখতে পাচ্ছেন ময়মনসিংহে? আপনাকে দেখে মনে হচ্ছে একটি হাসপাতালের সামনে আছেন, সেখানে কি পরিমাণ রোগী ভর্তি আছে? শাহনাজ, বলে রাখি যে গত 4 দিনই ধরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছিল হাম আক্রান্ত যে সমস্ত শিশুরা আছে, বিশেষায়িত শিশুদের চিকিৎসা সেবার জন্য, সেখানে কিন্তু কোনো ধরনের মৃত্যু নেই। তবে নতুন করে আক্রান্তের সংখ্যা কিন্তু বাড়ছে। এই মুহূর্তে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে আইসোলেশন ওয়ার্ড রয়েছে, সেখানে 97 জন শিশু যারা হাম উপসর্গ নিয়ে এবং আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন। এই 97 জনের মধ্যে গত 24 ঘন্টায় যে পরিসংখ্যান, সেখানে 27 জন তারা কিন্তু নতুন করে ভর্তি হয়েছেন। তবে 4 দিন ধরে কোনো মৃত্যুর খবর আমাদের কাছে নেই, এটি একটি ভালো দিক। আর 17 মার্চ থেকে আজকের দিন পর্যন্ত যে পরিসংখ্যান এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের, সেখানে 51 জন শিশু কিন্তু মারা গিয়েছেন হাম উপসর্গ এবং আক্রান্ত হয়ে। বলে রাখি যে এটি শুধু ময়মনসিংহ জেলার পরিসংখ্যান নয়, এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ময়মনসিংহ বিভাগের যে 4 জেলা রয়েছে, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, এর পার্শ্ববর্তী যে জেলা কিশোরগঞ্জ এবং গাজীপুর, টাঙ্গাইল এবং কুড়িগ্রামের রৌমারীরও কিছু অংশ থেকে এই হসপিটালে কিন্তু শিশু রোগীরা ভর্তি নিয়ে থাকেন। এর বাইরে অন্যান্য রোগীরাও ভর্তি হয়ে থাকেন, যে কারণে এই হসপিটালে যে মৃতের সংখ্যাটি রয়েছে, সেই সংখ্যাটি সামগ্রিক অর্থে আমাদেরকে পরিসংখ্যান যেটি জানাচ্ছেন যে সেটি হচ্ছে বিভিন্ন জেলা মিলিয়ে মূলত এই 51 জন শিশু এই মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন। তবে যারা ভর্তি আছেন তাদের মধ্যে অনেকের অবস্থায় কিন্তু এখন ভালো। চিকিৎসকরা যারা আছেন তারা বলছেন যে তারা তাদের মতো করে সাধ্য মতো চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। যদিও শয্যা সংকুলন রয়েছেন, সেই জায়গায় তারা তাদের মতো করে চেষ্টা করে যাচ্ছেন। যদিও যারা পরিবারের অভিভাবকরা আছেন তারা সন্তানদের দিকে নিয়ে আসছেন, নানান রোগে যখন আক্রান্ত হচ্ছেন, বিশেষ করে হামের যখন উপসর্গ দেখা দেয়, সাথে যদি কারো শ্বাসকষ্টের মতো কোনো ধরনের সমস্যা থাকে, সেই সমস্ত শিশুদেরকে নিয়ে মূলত ভোগান্তির মাত্রাটা অনেক বেশি পরিমাণে হচ্ছে অভিভাবকদের ক্ষেত্রে। পাশাপাশি চিকিৎসকরা যারা আছেন তাদের ক্ষেত্রেও সেই সমস্ত বাচ্চাদেরকে একটু বাড়তি ট্রিটমেন্ট করতে হচ্ছে। বলে রাখি যে যখন হামের যে টিকাদান কর্মসূচি ছিল, সেই টিকাদান কর্মসূচির সময় চলাকালীন সময়েও কিন্তু প্রচুর পরিমাণে শিশু রোগী কিন্তু এই মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। যারা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা আছেন তারা ধারণা করেছিলেন যে এই টিকাদান কর্মসূচির পরে সেই সংখ্যাটা অনেকটাই কমে যাবে। যদিও আমরা দেখেছি যে টিকাদান কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন হয়েছে, কিন্তু আক্রান্তের যে সংখ্যা, সেই সংখ্যাটা কিছুটা কমেছে। তবে যেভাবে কমার কথা, যে প্রত্যাশা অনুযায়ী যেটি কমার কথা, চিকিৎসকরা যেটি বলেছিলেন যেটি অনেকটাই শূন্যে নেমে আসবে, অথবা 10 জন বা 15 জন রোগী ভর্তি থাকবে, সেই জায়গায় এখনো পর্যন্ত কিন্তু 97 জন রোগী, শিশু রোগী তারা ভর্তি আছেন। যদিও 4 দিন ধরে কোনো ধরনের মৃত্যুর সংবাদ আমাদের কাছে নেই। এই মৃত্যুর সংবাদ যেন আর কখনো কোনো দিন না হয় হসপিটালে, এটি যেরকম চিকিৎসকরা চাচ্ছেন, অভিভাবকরা চাচ্ছেন, পাশাপাশি আমরা যারা প্রতিদিন এই সংবাদটি দেই, আমরাও আসলে চাচ্ছি। শাহনাজ। জি, সুলতান মাহমুদ কনিক। ময়মনসিংহ থেকে হাম পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সুলতান মাহমুদ কনিক। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার।